আপনাদেরকে আজকে গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করে দেখাবো। চলেন তাহলে রান্নায় ফিরে যাই। হে গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। আমি এখানে কেটে নিলাম গাজর, ফুলকপি, আলু, সিম, মিষ্টি কুমড়া। আর এই সাইডে আমি চাউলগুলো ধুয়ে নিলাম। গরুর মাংসটাও আগে থেকে রান্না করে নিলাম। সবজিগুলো আমি আগে ভেজে নিছি, কারণ সবজি আগে যদি একটু হালকা লবণ, মরিচ আর তেল দিয়ে ভেজে নিই তাহলে মজা লাগে। তাই আমি সবজিগুলো আগেই ভেজে নিলাম। আপনারা এভাবে ভেজে নিতে পারেন। সবজি ভাজা শেষ। এখন এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কেটে নিলাম আর কারেন্টের চুলার উপরে বসিয়ে দিলাম এক পাতিল গরম পানি, যাতে তাড়াতাড়ি হয়। সবজিগুলো ভাজা শেষ। এখন আমি চুলার উপরে বসিয়ে দিলাম একটা বড় পাতিল। এখানে আমি দিয়ে দেব প্রায় 1.5 কাপ পরিমাণ সয়াবিন তেল। সয়াবিন তেল দেওয়ার পরে আমার কড়াইটা একদম গরম হয়ে গেছে। এখন আমি তেলের উপরে দিয়ে দেব 2টা তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, এগুলা দিয়ে একটু ভাজা করব। যার হাত ভালো তার রান্নাও ভালো, হাত ভালো না রান্নাও ভালো না। আমার নানি দাদিরা বলে হাতের স্বাদে রান্না। তাই ভালোভাবে রান্না করলে কোন জিনিস না মজা হয় না, সবই মজা হয়। দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো দিয়ে আমি একটু লাড়াচাড়া দিয়ে দিলাম। আমার পেঁয়াজ কাঁচামরিচগুলো একটু ভাজা হয়ে গেলে পরবর্তীতে আমি চাউল দিয়ে দিব। আপনারা পেঁয়াজ কাঁচামরিচটি একটু বেশি ভাজা ভাজা করবেন। এই যে আমার প্রায় পেঁয়াজ কাঁচামরিচটা ভাজা হয়ে গেছে। দেখেন, এভাবে আপনারা ভেজে নেওয়ার পর আমি কিন্তু এখানে আদা রসুন কিছুই দেব না। আমি গরুর মাংসের মধ্যে একটু বেশি করে আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম, তাই এখানে আদা বাটা রসুন দেওয়া লাগবে না। আর আপনারা যদি গরুর মাংসর মধ্যে বেশি মশলা না দেন তাহলে আপনারা চাউলের মধ্যে মশলা দিয়ে দিবেন। দেখেন আমার টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটোগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাউলগুলা আর ডাউল। সম্পূর্ণ আমার চাউল আর ডাউল দেওয়া শেষ। এখন একটু ভালোভাবে লাড়াচাড়া দিয়ে দিব। চাউলের সাথে পেঁয়াজ কাঁচামরিচ যেন ভালোভাবে মিশে আর পানিগুলো যেন শুকিয়ে যায়, এই জন্য আমি ভালোভাবে একটু লাড়াচাড়া দিয়ে দিলাম। চাউলের মধ্যে যদি পানি থাকে তাহলে খিচুড়িটা ভালো হবে না, তাই পানিগুলো আমি শুকিয়ে নেব। কিন্তু আমি পানি দিই নাই, চাল ধোয়ার যেটুকু পানি রয়েছে চাউলের মধ্যে ওইটুকু পানি। এখন আমি ভালোভাবে দেখেন লাড়াচাড়া দিয়ে আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। দেখতে পারতেছেন। এখন আমার চাউলগুলো ভাজা হয়ে গেছে। দেখেন, এভাবে আপনারা ভেজে নেবেন। আমার চাউলের থেকে কিন্তু বাছতে বাছতে একটা সুন্দর ঘ্রাণ আসে। এই যে একটা সুন্দর স্মেল আসতেছে। চাউলগুলো ভাজা শেষ। এখন আমি পানি দিয়ে দেব। ধোয়ার জন্য কিচ্ছু দেখা যায় না। এই যে দেখেন চাউলের কালারগুলো কি সুন্দর হয়েছে বাছতে বাছতে। সবজিও দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে লাড়াচাড়া দিয়ে সবজির সাথে চাউল একটু মিশিয়ে নিচ্ছি। পরে পানি দিয়ে দেব, কারণ পানি দিলে সবজির সাথে চাউল লাড়াচাড়া দিলেও একটু ভালোভাবে মিশানো যাবে না। এখন পানি দিয়ে দিচ্ছি। দেখেন, আমি আর পানিটা দেখালাম না। আসলে আমার এক হাতে মোবাইল আর এক হাত দিয়ে রান্না করি, তো তাই হয় না। তাই আমার মোবাইলটাও বেশি লাড়াচাড়া খায়। তাহলে আপনারা বলবেন বলে পানি দিচ্ছেন দেখান নেই কেন, এই জন্য আমি দেখাতে পারি নাই। এখন মাংসগুলা ঢেলে দিচ্ছি, আগে থেকে রান্না করা মাংসগুলা দিয়ে ভালোভাবে একটু লাড়াচাড়া দিয়ে দিচ্ছি। দেখেন, যাতে চাউল আর সবজির সাথে মাংসগুলো একদম মিশিয়ে যায়।
কালারটা কত সুন্দর আসছে দেখেন। আমি কিন্তু এখানে আলাদা কোনো মশলাই দিনে, সব আমার মাংসর সাথে দেওয়া। আপনারা কিন্তু আলাদাভাবে পানি গরম করে নেবেন, তাহলে দেওয়ার সাথে সাথে বলক উঠে যাবে। দেখেন আমি দেওয়ার সাথে সাথে বলক উঠে গেছে। এভাবে আপনারা রান্না করে খাবেন, অবশ্যই ভালো লাগবে। আর এই দিকে আমার পানি একদম শুকিয়ে গেছে চাউলের থেকে। দেখেন আমি একটু লাড়াচাড়া দিয়ে দেখাচ্ছি। ধোয়ার জন্য তো আপনারা কিছুই দেখতে পারতেছেন না। এখন আমি দিয়ে দিব কিছু পরিমাণ জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া। গরম মশলা দিলে আপনাদের খাওয়ার টেস্টটা একদম অন্যরকম আসে, তাই আমি রান্নার শেষে গরম মশলা গুঁড়ি আর জিরার গুঁড়ি দিয়ে একটু ভালোভাবে লাড়াচাড়া দিয়ে দিলাম। আপনারা দিলেও পারেন, যদি মাংসর সাথে গরম মশলা বেশি দেন বা খিচুড়ি বসার সময় দেন, তাহলে এগুলা না দিলেও চলবে। আমি দিয়ে দিলাম একটা ভালো একটা স্মেল আসার জন্য। এখন আমার খিচুড়িটা দেখেন প্রায় হয়ে গেছে, পানিগুলোও শুকিয়ে গেছে দেখেন। এখন আমি দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে উপর থেকে দিয়ে একটু ভালোভাবে লাড়াচাড়ি দিয়ে খিচুড়িটা আমার রান্না করা শেষ। এভাবে আপনারা রান্না করে খাবেন, ভালো লাগবে। আল্লাহ হাফেজ। শেষ করলাম।